ডান দিকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা সোজা চলে যাচ্ছে দিল্লি। দিল্লি টু কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে আছে এটাই হচ্ছে সেই হাইওয়ে। আর এই হাইওয়েটা আমার বাড়ি থেকে হার্ডলি 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা, বেশি দূর নয়। তো সামনে পেট্রোল নেবো, লংয়ে যাব বলে আমি তেল ভরবো, ওই জন্যে খালি রেখেছিলাম। আজকে তেলের রেট আছে 113 টাকা 92 পয়সা, না এই 14 টাকা ছুঁয়ে দিল। তো কত লিটার তেল যাচ্ছে দেখি। $1523 টাকা, 13 লিটার 73 সেন্টস। তো তেল ভরা হয়ে গেল। আজকে 400 কিলোমিটার যাওয়ার ইচ্ছা আছে। আমি বেশি দূর কিন্তু বেশি জোরে কিন্তু গাড়ি চালাবো না কোনো মতেই। আমি 60, 70, 80, 60, 70, 80-র মধ্যেই গাড়ি রাখার চেষ্টা করব। কেন হাই স্পিডে যাওয়া মানে নিজেকে রিস্কে ফেলা, আর আমি চাই না আমি নিজে রিস্কে পড়ি বা কোনো দুর্ঘটনা ঘটুক। তো দুর্ঘটনা সবসময় এড়িয়ে যাওয়াই বেটার। রাস্তায় যদি কোনো বন্ধুদের পাই তো অবশ্যই তাদের সঙ্গে মিলে যাব। আর এই মাত্র আমি এখন পালসিট যে রেলওয়ে স্টেশন আছে এই দিকটা, এই যে ডান দিকে দেখুন পালসিট, এটা রেলওয়ে স্টেশন আর এটা পালসিট ফ্লাইওভার। বছর ধরে ওয়েট করেছি, দেরি হলেও কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। আর নিজে নিজে কখনো ভাবি যে কেউ কারো সাথী পেলে সত্যি সব থেকে বেটার। কেন বন্ধুদের সাথে যাওয়া, একা ডিসিশন নেওয়া, যদি কোনো জিনিসটা একা ডিসিশন নিলে সেখানে একটু 19-20 হয়, প্যানিক বেশি হয়। আর যদি দুজন থাকি তাহলে সেই জায়গায় ডিসিশন নিতে খুব সুবিধা হয়, দুজনে আলোচনা করে। আমি যেটা বেরিয়েছি এত ইজি নয়, এতে অনেক কঠিন পরিস্থিতি আসবে, আমার অনেক সংঘর্ষ করতে হবে আমাকে, তবে আমি সেই সঠিক গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারবো। এটা হচ্ছে শক্তিগড়। এখানে নামটা খুব বিখ্যাত, কেন এখানে চারিদিকে ল্যাংচার বাজার, চারিদিকে ল্যাংচার দোকান, দু সাইডে সারি সারি দিয়ে একদম 1 থেকে 2 কিলোমিটার লম্বা লম্বা সারি সারি ল্যাংচার দোকান। বিভিন্ন ধরনের ল্যাংচা এখানে কিন্তু পাওয়া যায়। আর এই ফ্লাইওভারটা কিন্তু আগে ছিল না, এই 6 লেন হওয়ার পর থেকে এই ফ্লাইওভারটাকে কিন্তু বানিয়ে দিয়েছে। সেই জন্য এই ল্যাংচা যে দোকানদার দ্বারা আছে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকে জানে না, তারা তো ফ্লাইওভার ধরে চলে যাচ্ছে। আর এই ফ্লাইওভারটা এমন, বর্ধমান পেরিয়ে গাংপুরের দিকে থেকে আসতে সেখানে যদি কাটিং আছে, কাটিংয়ে যদি আপনি নেমে না পড়েছেন বা যদি সোজা ফ্লাইওভার ধরে নিয়েছেন তাহলে আপনি একদম ল্যাংচার বাজারে পার করে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম গাংপুর। সামনেই হচ্ছে গাংপুর, এটা গাংপুরের ফ্লাইওভার, আর গাংপুরটা পার করলেই বর্ধমান। এটা হচ্ছে বর্ধমানের ফ্লাইওভার উল্লাসের মোড়ে। আর এই উল্লাসের মোড় থেকে আপনাকে বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিকে ভেঙে একদম বর্ধমানের ভিতরে, টাউনের ভিতর দিয়ে আপনি আবার গিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরতে পারবেন।
আপনারা যদি আসছেন ভেতর দিয়ে ঢুকবেন না। আপনি যদি জিপিএস লাগিয়ে থাকেন তাহলে আপনাকে ভেতর দিয়ে দেখাবে, কিন্তু আপনি ভেতর দিয়ে যাবেন না, ন্যাশনাল হাইওয়ে ছাড়বেনই না। তাহলে একদম সোজা গিয়ে আপনাকে নবহাট মোড়ে তুলবে। এই নবহাট মোড় থেকে সোজা বেরিয়ে যাচ্ছে একদম পানাগড়, দুর্গাপুর, একদম আসানসোল, একদম ঝাড়খণ্ড, চলে যাচ্ছে দিল্লি। আর এই কাশ্মীর লাদাখের মধ্যে আমি গিয়ে গুলমার্গ, সোনমার্গ বা পেহেলগামের ভিডিও করতে যাচ্ছি না। এটা আপনারা হামেশাই বড় বড় ক্রিয়েটার, ছোটো মোটো ক্রিয়েটারদের আপনি দেখে থাকেন। তো আমি যাচ্ছি সেই গ্রামে, কাশ্মীরের ছোট ছোট গ্রামে গিয়ে টেন্ট করে থাকবো। সেখানকার কষ্ট যন্ত্রণা, সে মানুষরা কীভাবে সারভাইভ করে, এই শীতের সময় কীভাবে কষ্টগুলো পার করে, বা কিভাবে যন্ত্রণা, তাদের কি খাওয়া দাওয়া, তাদের কি জীবিকা। চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ভিডিও হামেশাই আসতে থাকবে। আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে মকবুল ড্রিমস আর একটা হচ্ছে মকবুল ভিউ। তো মকবুল ড্রিমসে আমার শুধু রাইডিংয়ের যেসব যাচ্ছি, রাইডিংয়ের সব ভিডিও থাকবে। আর মকবুল ভিউতে থাকবে সুন্দর জায়গা, সেই গ্রামের কালচার, সেই গ্রামের মানুষদের অসহায়ের জীবনযাপন। আর যদি কেউ সোলো রাইডিং করতে করতে যাচ্ছে, তো তাকে অবশ্যই আমি তার সঙ্গে মিট করব, তার সঙ্গে যাওয়ার চেষ্টা করব। আর একা একা যাচ্ছি, মনে একটু ভয় তো আছেই, ভয় তো লাগবেই। আর তবে সাহসটাও ততটাই বেশি আছে, যতটা ভয় লাগছে না তার বেশি সাহসটাও আছে। আর সাহস না থাকলে এরকম কাজ করা যায় না। তো কথা বলতে বলতে প্রায় 19 কিলোমিটার চলে এলাম যেখান থেকে তেল ভরেছিলাম। এটা হচ্ছে বর্ধমান বাইপাস, ওই ডান দিকটা হচ্ছে নবাবহাট, যেটা বর্ধমানে আমি বললাম ভেতর দিয়ে এলে এখানে এসে আপনাকে আবার জুড়তে হবে। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি ভেঙে আবার বর্ধমান সিটিতে ঢুকতে পারবেন। আবার ওই দিক থেকে এলে আপনি বর্ধমান সিটি থেকে বেরিয়ে এসে এটা আপনি ন্যাশনাল হাইওয়ে ধরতে পারবেন। আর এখানটা এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, এটা আগে ছিল না, যখন সিকলেন্স হয়েছে তখনই এটা হয়েছে। আর এই বাঁ দিকটা দেখছেন, এটা হচ্ছে গোটাটায় রেনেসা। এখানে হাইফাই সোসাইটির মানুষরা এখানে বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গলসি। আর রোডে মোটামুটি চাপ আছে, চাপ নেই বলা ভুল হবে এখন, কেননা যেসব গাড়িগুলো রাত্রে হাওড়া গিয়েছিল মাল আনলোড করতে, তারা ফিরছে, ওই জন্য এই রোডটা একটু জ্যাম থাকবে সকালে, কিন্তু ডাউনেরটা জ্যাম কম থাকবে। এটা আবার বিকেলে সন্ধ্যের দিকে প্রচুর পরিমাণে জ্যাম শুরু হবে, তখন এদিকটা আবার খালি হয়ে যাবে। চলে এলাম পানাগড়, এটা হচ্ছে পানাগড় ঢুকছি আমরা। আর এখানে সোজা যদি আমি বাইপাস ধরে যাই তাহলে খুব শর্টে হবে, আর ভেতর দিয়েও যাওয়া যাবে। পানাগড়ের সামনে থেকে যে ফ্লাইওভারটা পড়ছে, ওই ফ্লাইওভার থেকে বাঁ দিকে চলে গেলে পানাগড়ের ভেতর দিয়ে যাওয়া যাবে। আর যদি আমি ডান দিকে চলে যাই ন্যাশনাল হাইওয়েটা ধরে, তাহলে বাইপাস দিয়ে যেতে পারবো। তো দুটো দিয়ে এখন সুবিধা হবে, কিন্তু নিচে দিয়ে যাব না, কেননা এখানে প্রচুর ভাঙ্গারওয়ালারা নিচে আছে, দোকান আছে প্রচুর পরিমাণে, তো এখান দিয়ে গেলে জ্যাম হতে পারে। তবে আমি ন্যাশনাল হাইওয়ে ধরেই যাওয়ার চেষ্টা করব। আর আপনাদের দেখাচ্ছি আমি কোনখানটা দিয়ে পানাগড় ভাঙতে হবে আপনায়। যদি আপনি ভেতরে যান, বা লোহা লক্কর থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, সেইগুলোকে, এটা হচ্ছে রেলের ব্রিজ, এর নিচে দিয়ে রেল যাচ্ছে। বাঁ দিকে যাই, এই বাঁ দিকে রাস্তাটা যাই, তাহলে এটা পানাগড়ের ভেতর দিয়ে রাস্তা। আর যদি আমি
হাইওয়ে ধরি, তাহলে বাইপাস হয়ে ঘুরিয়ে আমাকে আবার এই জায়গায় নিয়ে আসবে, এই জায়গাতেই নিয়ে আসবে। কিন্তু এই পানাগড়ের জ্যাম এক সময় প্রচুর পরিমাণে লাগতো, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এই জ্যাম লাগতো, তার জন্য এই বাইপাসকে করা হয়েছে। আর এই বাইপাস করার পর পুরো জ্যামটা কেটে গেছে। কিন্তু বাইপাস দিয়ে এলাম, হয়তো 2 মিনিট সময় লাগলো, কিন্তু আমি খুব শর্টে চলে এলাম। আর ভেতর দিয়ে এলে জ্যামে পড়তে হতো। আর এখন আসছে ঘড়িতে 9:31, চলে এলাম মোটামুটি। আর খানিকটা যাওয়ার পরই দুর্গাপুর টোল প্লাজা পড়বে। সারাদিনে আমি গাড়ি চালাবো মোট 400 থেকে 500 কিলোমিটার আমার টার্গেট আছে। তো দেখা যাক আমি কতটা কভারেজ করতে পারি। টোল প্লাজায় 2 চাকার এখানে টোল লাগে না, আগে লাগবে কিনা জানি না, তবে দেখা যাক, যদি লাগে আগে দিতে হবে। তো টোল প্লাজা মোটামুটি ক্রস করে ফেললাম। এবার এখন টানা যাব, মোটামুটি 100 কিলোমিটার কভার করব, তারপর ডান দিকে এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। এখন ক্রস করছি, মোটামুটি অনেকটাই চলে এলাম, প্রায় 89 কিলোমিটার চলে এলাম যেখান থেকে তেল ভরলাম। ওই দিকটাই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, বড় বড় দুটো চুনি আছে। এই দেখুন, এই দেখুন আসানসোলের এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আর সামনেই আসানসোল, বাঁ দিকে ঢুকে যাচ্ছে আসানসোলের মেন মার্কেট। আর আমি ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যাব। আমি চলে এলাম 121 কিলোমিটার। এবার আমার দাঁড়াবার সময় হয়ে গেছে। আমার টার্গেট ছিল আসানসোলটা কভার করে আমি ওয়েট করব, 8 ঘন্টা রেস্ট নেব, আর গাড়িকেও 8 ঘন্টা রেস্ট দেবো। এখন বাসছে ঘড়িতে 10টা 27।